মহালয়ার আগে ভুল বদলে যাবে রাজ্যের সমস্ত রাস্তার, তেমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কোনো রাস্তার গায়ে কলঙ্ক থাকবে না, নো খানাখন্দ, নো জল জমা। আপনার এলাকার রাস্তাঘাট কেমন কমেন্ট করে জানান আমাদের। সঙ্গে আপনার এলাকার নাম লিখতেও ভুলবেন না। যদি রাস্তা খারাপ থাকে তাহলে চিন্তা নেই, পুজোর আগেই সব ঝকঝকে তকতকে হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরাট ঘোষণা করলেন, 10ই অক্টোবর পড়েছে মহালয়া, তার আগেই সারাতে হবে রাস্তা। পুজোর আগে বাংলাকে সাজাতে যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়েছে বিজেপি সরকার ক্ষমতায় বসার পর প্রথমবার বাংলায় দুর্গাপুজো। সেই অর্থে বিজেপির শাসন ক্ষমতার প্রথম পুজো, তাই তার তোড়জোড় চলছে চূড়ান্ত। প্রথম পুজো যেন বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ। পুজোয় অনেক সময় খারাপ রাস্তা দুর্ভোগে ফেলে দেয়। ঠাকুর দেখা যেমন বিপর্যয় হয়ে ওঠে, তেমনি পুজোর আগে হয় শপিং বিপর্যয়, খারাপ রাস্তায় ঘুরে ঘুরে শপিং করাও মুশকিল। তবে এবারে সেই ঝামেলা থাকবে না বলে বিজেপি সরকারের প্রতিশ্রুতি। বিশেষত এই বছর যখন বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, আবহাওয়া দপ্তরের আশঙ্কা এবার পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত তো হবেই, সঙ্গে ক্লাউড বাস্ট হওয়ার চান্স আছে। মনে আছে তো সেই ক্লাউড বাস্ট? গতবার পুজোর আগে হয়েছিল, গোটা শহর কলকাতা জলের তলায় হাবুডুবু খেয়েছে। গত বছর অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বর মাসে 23 তারিখে ভোরের দিকে ব্যাপক বৃষ্টি হয় হঠাৎ করে, বিশেষ করে রাত 12টা থেকে সকাল 5টা-6টার মধ্যে। ওই কয়েক ঘন্টার বৃষ্টিতে গোটা কলকাতা এক জলপুরীতে পরিণত হয়। আবহাওয়াবিদদের মতে সাধারণত 1 ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউড বাস্ট বা মেঘভাঙা বৃষ্টি বলা হয়। অনেক পরিবেশ বিজ্ঞানী কলকাতার এই বৃষ্টিকে ক্লাউড বাস্ট বলেছিলেন। সে যাই হোক, এবারেও বিশেষজ্ঞদের আশঙ্কা এমন কিছু হলেও হতে পারে, তাই আগে ভাগে ভালো রাস্তা খুবই প্রয়োজন। ইতিমধ্যে জেলায় জেলায় নির্দেশ পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর, যেন 10ই অক্টোবরের আগে সব রাস্তা পাকাপাকিভাবে পাকা আর সুন্দর হয়ে যায়। উৎসবের মরশুমে বেহাল রাস্তাঘাটের কারণে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন, সেটাই সুনিশ্চিত করতে চাইছে সরকার। এই বিশেষ কর্মসূচিতে একযোগে নামছে রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। শহরাঞ্চলের পুরো এলাকার রাস্তা থেকে শুরু করে রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা, সব ক্ষেত্রেই কোথায় কি ধরনের মেরামতির প্রয়োজন তার তালিকা তৈরি করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই মনে করেন প্রশাসনিক কাঠামোর নিচু তলায় এখন বিজেপির নিয়ন্ত্রণ নেই। পঞ্চায়েত ও পৌরসভা স্তরে 95%-এরও বেশি জায়গায় ক্ষমতায় রয়েছে বিগত শাসক দল কালীঘাট তৃণমূল। এই অবস্থায় কত তাড়াতাড়ি কত দ্রুত কাজ সম্ভব সে নিয়ে একটা প্রশ্ন বা সংশয় থেকে যাচ্ছে অনেকের মনে। সে যাই হোক, দুর্গাপুজোর আগে দুগ্গা দুগ্গা বলে রাস্তা সংস্কার হোক, এটাই চাইছেন বাংলার সাধারণ মানুষ।